আজকে আমি বানিয়ে দেখাবো সজনে পাতা দিয়ে মুসুর ডালের বড়ার ঝোল। নমস্কার বন্ধুরা, আমি প্রিয়াঙ্কা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বন্ধুরা, আজকে আমি একটা কম খরচে একটা রেসিপি তৈরি করে দেখাবো, স্বাস্থ্যকর রেসিপি তৈরি করে দেখাবো। সজনে পাতা দিয়ে মুসুর ডালের বড়ার ঝোল করে দেখাবো। তো এখানে কিন্তু আমি গাছ থেকে সজনে পাতাগুলো নিয়ে নিয়েছি। এইগুলো তো আর নিতে গেলে পয়সা লাগে না, তো এগুলো সবার আশপাশে বাড়িতে থাকে। তো আমি এখানে একটা ডাল নিয়ে নিয়েছি, তবে কচি পাতাগুলোই নিতে হবে। তো এইভাবে আমি পাতাগুলো ছাড়িয়ে ছাড়িয়ে নেবো, কিন্তু একটা একটা করে, ডাল নিলে হবে না। এবার এই যে পাতাগুলো, সজনে পাতাগুলো ছাড়িয়ে আমি কিন্তু ভালো করে ধুয়ে একটা পেস্ট করে নেবো। আপনারা শিলও বেটে নিতে পারেন, বেশি জল দেবেন না। তো এটাকে আমি করে নেব। আর এখানে আমি কিন্তু 50 গ্রাম মতন মুসুর ডাল নিয়েছি, এটা কিন্তু মাপাই। মুসুর ডালটা কিন্তু আমি এবারে ভিজিয়ে নেব। তো এখানে আমি মুসুর ডালটা নিয়ে নিচ্ছি। এটা কিন্তু 50 গ্রামের মুসুর ডালই আছে। তো আমি এখানে অর্ধেকটাই কিন্তু ভিজিয়ে দিলাম। এটা কিন্তু বেশি দাম না, 50 গ্রামের দাম মাত্র 6 টাকা। তো এটাকে আমি এবার মুসুর ডালটা আমি ঘন্টা খানিকের জন্য ভিজিয়ে রাখবো। ভিজিয়ে রাখার পরে কিন্তু এটাও আমি বেটে নেবো শিলে ফেলে। এটা দেখতে কিন্তু একটুকুনি মনে হচ্ছে, এটা কিন্তু অনেকটাই হয়ে যাবে পরে। তো দেখুন বন্ধুরা, আমি কিন্তু এখানে একটা মশলাও গুছিয়ে নিয়েছি। আর এটা কিন্তু বাটা হয়ে গেছে, মুসুরির ডাল আর হচ্ছে সজনে পাতাটা কিন্তু বাটা হয়ে গেছে। এর মধ্যে আমি কিন্তু সামান্য নুন, একটু হলুদ গুঁড়ো আর চিনি নিয়ে নিয়েছি। এবার আমি এই সজনে পাতাটা আর এই মুসুর ডালটা ভালো করে কিন্তু মিশিয়ে নেব। এইভাবে সামান্য একটু জল দিতে হবে, সামান্য একটু জল দিয়ে এটাকে কিন্তু ভালো করে ঘেটে নিতে হবে, মানে মেখে নিতে হবে। তো দেখুন, মুসুরির ডাল আর সজনে পাতাটা কিন্তু সুন্দর করে একটু জল দিয়ে আমি আর কি এরকম করে এটা ব্যাটার করে নিয়েছি। এবার আমি এটাকে সাইডে রাখছি। এবারে এর যে ঝোলটা করব তার জন্য এখানে কিছু কিছু মশলা নিয়ে নিয়েছি। এখানে কিন্তু 1 চামচ বেসন গুঁড়ো নিয়ে নিয়েছি, হাফ চামচ জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো হাফ চামচ, ধনিয়া পাউডার 1 চামচ, আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো পাউডার হাফ চামচ, আর নুন আর চিনিটা নিয়েছি স্বাদ মতন। আর এখানে একটু ম্যাগির মশলা দিয়ে দিচ্ছে 1 চামচ মতন। আর দিচ্ছি এখানে টমেটো কুচানো। এই টমেটো কুচানো বলছি, টমেটোটা পিউরি আছে, আপনারা চাইলে টমেটো কুচানো ব্যবহার করতে পারেন। এগুলো 2 টাকা করে দাম। তো এখানে আমি একটা ছোটো করে একটা ব্যাটার করে নেবো 1 কাপ জল দিয়ে। এটা এবার আমি সাইডে ভালো করে গুলে নিয়ে আমি এটা সাইডে রেখে দেবো। আমি যা দেওয়ার এতে দিয়ে নিয়েছি। আমি কিন্তু পেঁয়াজ, আদা, রসুন কিছুই ব্যবহার করব না, জাস্ট এই মশলাটা বানিয়ে নিয়েছি। দেখুন, এখানে কড়াইতে কিন্তু আমি রিফাইন্ড অয়েল তেল দিয়ে দিচ্ছি। এবার দেখুন, এটাকে কিন্তু ভালো করে ফেটিয়ে নিতে হবে। তো এবার আমি এখান থেকে অল্প অল্প করে নেব আর এইভাবে দেব। দেখুন, এগুলোকে কিন্তু উল্টে পাল্টে ভালো করে আমি ভেজে নেব। তো দেখুন, এগুলো কিন্তু সবগুলো কিন্তু আমি সুন্দর করে ভেজে নিয়েছি। এগুলো কিন্তু খুব সফট হয়েছে এই বড়াগুলো। তো এবার আমি এগুলোকে কিন্তু তুলে নেব। বড়াগুলো আমি কিন্তু তুলে নিয়েছি, আর কড়াই থেকে দেখতেই পাচ্ছেন তেল নেই। তো এবার আমি এটা কিন্তু আমি দিয়ে দেবো, দিয়ে আমি 2-3 মিনিট নেড়ে ছেড়ে নেব। আমি কড়াইতে কিন্তু একদমই তেল দেইনি, জাস্ট হালকা একটু লেগেছিলো। তো এটাকে আমি 2-3 মিনিট একটু হালকা নেড়ে চেড়ে নেবো, তারপরে জল দিয়ে দেবো। তো দেখুন, মশলাটা কিন্তু সুন্দর, মানে যে মশলাটা করেছিলাম ব্যাটারটা, সেটা কিন্তু সুন্দর হালকা নেড়ে চেড়ে নিয়েছি, ফুটছে মশলাটা। এবার আমি এর মধ্যেই কিন্তু একটু জল দিয়ে দেবো। এটা কিন্তু 1 কাপ পরিমাণই জল দিয়েছি।
এবার আমি ঝোলটাকে কিন্তু 2-3 মিনিট ফুটিয়ে নেবো ভালো করে। এটা কিন্তু ঘন হয়ে যাবে ঝোলটা। ঝোলটা কিন্তু আমি 2-3 মিনিট ভালো করে ফুটিয়ে নিয়েছি। এবারে এই ঝোলটার মধ্যে কিন্তু এই বড়াগুলো আমি এবারে দিয়ে দেবো। 2-3 মিনিট ফুটিয়ে নেবো আবারও। তো বন্ধুরা এইভাবে ট্রাই করবেন, খুবই কম আর তেল মশলা দিয়ে আর ঘরোয়া উপকরণ দিয়ে করেছি, আর এটা কিন্তু স্বাদ কিন্তু অসাধারণ হয়েছে।